আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখছেন এটা কিন্তু আসাদ নূরের উপর আক্রমণ করেছে এমনটা নয় দর্শক। এই ভিডিওটা একটা মানে সাধারণ নাটক সিস্টেম একটা ভিডিও দর্শক। এই যে মানে এখানে যেই মানে চরিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে আসাদ নূরকে পেলে মানুষ হয়তো তার চেয়ে বেশি আরো জঘন্যতমভাবে আক্রমণ করতো, কারণ সেই আসাদ নূর এই কুখ্যাত সন্ত্রাস সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে যেই নবীর উসিলায় আজ আমরা দুনিয়াতে এত সুন্দর পৃথিবীটা পেয়েছি, সেই নবীকে নিয়ে কটূক্তি করতে বিন্দু মাত্রা সে চিন্তা করলো না দর্শক। একটা মানুষ নাস্তিক হয় কি কারণে, কিভাবে সে নাস্তিক হয় দর্শক, সেই ছোট্ট একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। মুফতি ফয়জুল করিম সাহেব তিনি ছোট্ট একটি কথা বলেছেন যে মানুষ কিভাবে নাস্তিক হয়। চলুন আমরা সেই পয়েন্টটা শুনে আসি। যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কিছু নেই, যারা এই কথা বুঝছে স্রষ্টা বলতে কিছু নেই, প্রাকৃতিকভাবে সব কিছু জন্মগ্রহণ করেছে, সব কিছু সৃষ্টি হয়েছে জন্মগত বা প্রাকৃতিকভাবে, এই বুঝ যাদের মধ্যে চলে আসছে তারা নাস্তিক হয়ে গেছে, ঠিক না? যাদের এই বুঝ আসছে যে না স্রষ্টা আছে তারা আস্তিক হয়ে গেছে, নাকি বল? নয়তো নাস্তিকদের চক্ষু চারটা হয়ে গেছে, ব্যাপার এরকম না। নাস্তিক হওয়ার কারণে বোবা হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। নাস্তিক হওয়ার কারণে হাত পা অপাস হয়ে গেছে, ব্যাপারটা নাস্তিক বললেন কেন? ওর বুঝে আসছে স্রষ্টা বলতে কিছু নেই। একে আস্তিক বললেন কেন? এর বুঝে আসছে নিশ্চয়ই সমস্ত সৃষ্টির পিছনে একজন স্রষ্টা ব্যতীত হতেই পারে না। দেখেন উভয় কিন্তু মানুষ, উভয় কিন্তু একজন আস্তিক একজন নাস্তিক। এটা বুঝ, এটা সবচেয়ে দামি, এসে দামি কোনো জিনিস নেই দর্শক। আপনারা তখন শুনেছেন যে মানুষ কিভাবে নাস্তিক হয় দর্শক। এই যে একটা ছোট্ট একটা পয়েন্ট, এই পয়েন্টটা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা বা এই পয়েন্টটার সততা কতটুকু তা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক। একটা মানুষ নাস্তিক হয় যখন সে বিশ্বাস করে না কোনো কিছু। আর আমরা দেখতেছি বর্তমানে নাস্তিক একমাত্র তারা যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে অবমাননা করে, তারা একমাত্র নাস্তিক। কি কারণে? কারণ নাস্তিক তো তাদেরকে বলে যারা কোনো কিছু বিশ্বাস করে না, কোনো ধর্ম বিশ্বাস করে না। আর এই যে আসাদ নূর এক নাস্তিক, আমার মনে হয় সে অন্য অন্য ধর্মের বেলায় যতটুকু ক্ষিপ্ত তার চেয়ে হাজার কোটি গুণ ক্ষিপ্ত ইসলাম ধর্মটাকে নিয়ে। ইসলাম ধর্মটাকে নিয়ে সে যেভাবে কটূক্তি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, অন্য কোনো ধর্ম নিয়ে এরকম কথা বলতে আমি কখনো তাকে শুনি নাই, দেখি নাই। আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। 1400 বছর আগে এই মুহাম্মদই কিন্তু দাবি করত তার কাছে জিব্রাইল এসেছে, তার কাছে ওহী নিয়ে এসেছে। সে যখন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিল, পরকিয়া করছিল, সেই অবস্থায় সাহাবীদের সামনে ধরা পড়লে তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, টাইম ট্রাভেল করছিল। আসাদ নূরের এই ভিডিওটুকু দেখে আমার মাথার রক্ত যেন পায়ে চলে যাচ্ছে, পায়ের রক্ত যেন মাথায় উঠে যাচ্ছে দর্শক। শুধু আমার নয়, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে গেছে আসাদ নূরের এই বক্তব্য শুনে দর্শক। এই আসাদ নূরের বিরুদ্ধে এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো না দর্শক। আসাদ নূর তো সে কোনো আওয়ামী লীগের না, বিএনপির না, চরমনায়ের না, জামাত না, সে কোনো দলের না, সে একমাত্র ইসলামের দুশমন। আর ইসলামটাকে আমরা আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সকল মুসলিম বাইরে কিন্তু ইসলামটাকে ভালোবাসি। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে ইসলামটাকে নিয়ে যে কটূক্তি করবে তার বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় একত্রতা এক কাতারে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করতে বাধ্য। কিন্তু এখন পর্যন্ত কেন রাষ্ট্রীয়ভাবে এই আসাদ নূরের বিরুদ্ধে কোনো অ্যাকশন আসলো না, এটা আমাদের খুবই কষ্ট লাগার বিষয় দর্শক। আমাদের বাক স্বাধীনতা নামে একটি সভ্যতা আমরা পালন করি, যে সভ্যতা সব জায়গায় বাক স্বাধীনতা মানায় না। শেখ মুজিবুর সাহেবের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ এটাকে বাক স্বাধীনতা হিসাবে নেয় না। শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে এটা মানুষ বাক স্বাধীনতা হিসাবে আওয়ামী লীগ নেয় না। বিএনপির নেতা খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করলে বিএনপির নেতাকর্মীরা তারা এটাকে বাক স্বাধীনতা হিসাবে তারা এটা গ্রহণ করে না। কিন্তু আজ কেন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আমার ইসলাম ধর্মটাকে নিয়ে কটূক্তি করা হয়, আমরা কেন এটাকে বাক স্বাধীনতা বলে এটাকে আমরা উড়িয়ে দিই? এটা কেন আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় না? এর দ্বারা আমাদের কেন হৃদয়ে রক্তক্ষরণ হয় না? ইসলাম ধর্মটার জন্য, কোরআনের জন্য তাদেরকে গ্রেফতার করার শক্তি, মন মানসিকতা আমাদের কেন তৈরি হয় না দর্শক? এর দ্বারা বোঝা যায় যে ইসলামের চেয়ে আমাদের দল, আমাদের নেতা, আমাদের সংগঠন
এটা যেন বড় হয়ে গেছে। দর্শক পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, এই আসাদ নূরকে যদি আপনারা নিকৃষ্ট মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। এ সকল আসাদ নূর যেন সমাজে কোথাও আর যেন জন্ম হতে না পারে, সেদিকে আমরা সবাই সোচ্চার থাকবো, সতর্ক থাকবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।